নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাবুর পকোড়া অথবা বড়া রেসিপি। যে কোনো ব্রত উপবাসে বা একাদশী ব্রত উপবাসে আপনারা কিন্তু এই সাবুর পকোড়া বা বড়া তৈরি করে ঠাকুরকে ভোগ লাগাবেন ও নিজেরাও সেবা করবেন, তার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, সামনেই আসছে শিব চতুর্দশী ব্রত ও একাদশী ব্রত, তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়ার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি নিয়েছি বড় দানা সাবু। আমি বাটি দিয়ে এক বাটির একটু কম রেখে সাবুদানাটা নিয়েছি। তারপর জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নেব। সাবুর মধ্যে অনেক স্টার্চ লেগে থাকে, তাই জন্য সেটুকু একটু খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। এবার কিন্তু আমি অল্প একটু জল দিয়ে তারপর সমান করে কিন্তু এই সাবুটাকে ভিজিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পারলেন এইভাবে করে জলটুকু দিয়ে কিন্তু আমাদেরকে এইভাবে ভিজিয়ে নিতে হবে। তো সাবুর একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটা যাতে নষ্ট না হয়ে যায় সেই করে কিন্তু আমাদেরকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এবার 1-2 ঘন্টার মতো যতটুকু টাইম পারেন এভাবে ভিজিয়ে নেব। আর এদিকে আমি নিয়েছি কাঁচকলা সেদ্ধ করে খোসা সমেত দুফালা করে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি একটা আলু। তো দুটো উপকরণ একটু সেদ্ধ করে নিয়েছি হালকা করে। এবার আমি একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, খোসা সমেত আমি কিন্তু কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে খোসাটা খুলে নিয়েও কিন্তু তারপর সেদ্ধ করে নিতে পারো। তো এভাবে করে আমি ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, একাদশী উপবাস বা অন্য কোনো ব্রততে হয়তো অনেক শাকসবজি খাওয়া আমাদের নিষেধ, তার মধ্যে কিছু সবজি আমাদের একাদশী ব্রততে নেওয়ার আজ্ঞা রয়েছে। সেটা হলো আলু আর কাঁচকলা আর পেঁপে আর মিষ্টি আলু। এসব সবজি কিন্তু আমাদের একাদশী ব্রততে নেওয়া যেতে পারে। তো তাই জন্য আলু আর কাঁচকলাটাই আমি নিয়েছি। তোমরা চাইলে এখানে মিষ্টি আলু বা পেঁপে এসব কিন্তু যোগ করে নিতে পারো, না হলে এ দুটো উপকরণ বাদ দিয়ে পেঁপে আর মিষ্টি আলু দিয়েও কিন্তু খুব সুন্দর পকোড়া বানানো যেতে পারে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার এগুলো কিন্তু একটু ম্যাশ করা হয়ে গেল। আলু আর কাঁচকলা একসাথে করে মাখিয়ে নিলাম। এবার আমি আরও কিছু উপকরণ যোগ করে নেব। এটা হলো পকোড়াটা আর একটু স্বাদটা বাড়িয়ে দেবে। নিয়েছি আমি একটু হালকা রোস্ট করে বাদাম নিয়েছি, চিনি বাদাম, একটু খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা নারকেলের টুকরো। একই সাথে নিয়ে নেব কয়েক দানা গোলমরিচ, এটাও কিন্তু আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। তারপর 3টে উপকরণ একবারেই আমি একটু ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তো বেশি গ্রাইন্ড করতে হবে না, এইভাবে করে হালকা গ্রাইন্ড করে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি সাবুটা কিন্তু এদিকে আমার 1 ঘন্টার মতো ভিজানো হয়ে গেছে। তো বন্ধুরা, চাইলে এখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমরা যতটুকু টাইম পারো ভিজে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পুরোপুরিভাবে শুষে নিয়েছে সাবুটার মধ্যে, আর খুব একটা ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিছুটা সাবু কমিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আলু আর কাঁচকলার পরিমাণটা আমার একটু কম হয়ে গেছে, সেই জন্য সেই মাপে কিন্তু আমি সাবুটুকু নিয়ে নিলাম। বাটির মধ্যে একটুখানি রেখে দিলাম আর কিছুটা হাফ করে নিয়ে নিলাম। এবার আলু আর কাঁচকলাটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি গ্রাইন্ড করা উপকরণটুকু দিয়ে নেব, সবটুকু ঢেলে নিলাম। এবার নিয়ে নেব সামান্য পরিমাণ আদা আমি কুচিয়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি একটু ঝালটা বেশি খাই, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি করে দিলাম। আর পকোড়া একটু ঝাল ঝাল টাইপের লাগবে, ভালো লাগবে খেতে। আর নিয়েছি সন্দক লবণ। তো বন্ধুরা, একাদশীর দিনে কিন্তু অবশ্যই সন্দক লবণটা ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে করে এর বাইন্ডিংটা খুব সুন্দরভাবে হয়ে যায়। বন্ধুরা, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন যদি একাদশী ব্রত ছাড়া করেন, তবে একাদশী ব্রততে কিন্তু সেটা চলবে না। তো এভাবে করে আরও অন্যান্য মশলাপাতিও দিয়ে নিতে পারেন একাদশী ব্রত ছাড়া, তবে একাদশী ব্রততে কিন্তু এটুকুই উপকরণ নেওয়া যেতে পারে। এবার খুব ভালো করে চটকেন মেখে নিলাম, তো যাতে করে বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়ে যায়, সেই জন্য খুব ভালো করে মেখে নিলাম। এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম, হাতটা ধুয়ে নিয়েছি। তারপর তেল মেখে একটুখানি মুঠো করে তারপর একটু গোল করে হাতের তালুতে চ্যাপটা করে নিলাম। আর যদি ফেটে ফেটে যায় এইভাবে করে আঙুল দিয়ে একটু সাইডগুলো ঠিক করে নিলাম। তো একটা হয়ে গেল, পরেরটাও আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে পরেরটাও বানিয়ে নিলাম। তো এইভাবে করে ছোট বড় আকার তোমরা বানিয়ে নিতে পারো। তো সবটুকু আমি এইভাবেই গড়ে নিলাম।
এবার আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিলাম। সাদা তেলে ভেজে নেব বন্ধুরা। একাদশীর দিনে কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে, আর অন্য দিনে কিন্তু তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এবার তেল গরম করে নিয়ে তারপর পকোড়াগুলো আমি ছেড়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে একে একে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াতে যেটুকু আটে সেইটুকু কিন্তু আমি দিয়ে নেব। তো আমি 6টা দিয়ে নিলাম এক ব্যাচে। এবার একটু পর উল্টে নেব, আর এটা কিন্তু হাই ফ্লেমে ভেজে নেব বন্ধুরা। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে প্রথম ব্যাচটা ভেজে নেবেন, আর একটু পরেই উল্টে নিতে হবে, আস্তে আস্তে উল্টে নেব। তো যেহেতু আমি প্রথম ব্যাচটা হাই ফ্লেমে ভাজছি, সেই জন্য কিন্তু একটু পর পর আমাদেরকে উল্টে পাল্টে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সাবধানে আমাদেরকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এর আগে আমি কিন্তু সাবুর পায়েস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একটু চ্যানেলটাকে চেক করে আমার রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে কিন্তু ফ্লেমটাকে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে মিডিয়াম করে দেব। তো আমি কিন্তু ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়েছি, আর আমার পকোড়াগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব, আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলে আমাদের কিন্তু এটা খুব সুন্দর ক্রিস্পি হবে উপরটা, আর ভেতরটা কিন্তু নরম। তো খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবে করে লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি পরের ব্যাচটাও একে একে দিয়ে নেব। তো এবার কিন্তু তেলের পরিমাণটা একটু কম, এটা আমি কম পরিমাণে কিভাবে ভাজি সেটাও আমি দেখাচ্ছি। এবার একটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন উপরটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা কিন্তু নরম হয়েছে দেখুন। আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবে সাবুর পকোড়া বানালে একাদশীর দিনে আমাদের কিন্তু খুব ভালো লাগে খেতে, বা অন্যান্য দিনেও কিন্তু বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, পরের ব্যাচটাও আমি একদম কম পরিমাণ তেলেও আমি ভেজে দেখিয়ে দিলাম। এভাবেই কিন্তু ভেজে নিতে পারেন। তো চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইভাবে ভিডিও দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জিস কিচেন। ধন্যবাদ।